এই বাজার ভিতরে কইতে সব ব্যস্ত নামো আমি সেই বাজারে নামতে গেলে আমার বাস আমার হাতে পড়ে গেছে সরে গেছে আমি ধরতে পারিনি। বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আসসালামু আলাইকুম। দৈনিক দক্ষিণ বার্তায় আপনাকে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। রোববার দুপুরে উপজেলার দিগরাস রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুরিয়া এলাকা থেকে ফাতেমা বেগম তার দুই শিশু সন্তানকে নিয়ে যাত্রীবাহী বাসে বাগেরহাটের খানপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে দিগরাস রেল ক্রসিং এর মাঝ বরাবর বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন দ্রুত গতিতে রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় সামনে দিয়ে যেতে না পেরে যাত্রীবাহী বাস থেকে দু হাতে দুই সন্তানকে নিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয়। তিনি একটা বাড়ি আসেছিলেন, কিন্তু যে বারবার যে লাইনম্যান, সে লাইনম্যান কেন তার সে বারবার কেন ফেলায়নি? অপর সন্তানকে স্থানীয়রা অক্ষত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা রেল ক্রসিং এর গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেল কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গেটম্যান শাহিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে। এ বিষয়ে মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মোংলা শহরের মধ্যে একটি মাত্র গেট। দায়িত্ব অবহেলার কারণে গেটম্যান মোহাম্মদ শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতিও চলছে। মামলা হলেই তাকে গ্রেপ্তার করা হবে। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা।